এখন সে যদি একেবারে দাওয়াত দিতে গিয়া ভিডিও ক্যামেরা নিয়া লাইভ টেপ দেয়, প্রয়োজনে মহিলাকে পাশে বসায় লয়, আমি তো এটা মানতে পারি না। এই গেল আলাদা হয়ে গেল, একেবারে আমও গেল সালাও গেল। কারণ খারাপকে হাফিজুর রহমান খারাপ, ওই হুজুরটাই আইছিল ভালো মন নিয়া। মহিলা আমগো ঘরেও তো মা বোন আছে, সমস্যা কি? কাছে থাকলেই তো আর। আপনার ঘরে মা বোন নাই? আছে তো সমস্যা কি? দিল ঠিক থাকলেই তো চলে। ফতুয়ার তো শেষ নাই, দিল ঠিক সব ঠিক। এই যে এত আউল জাউল আমাকে ইসলামের মধ্যে দেখছেন নি কারবার? বলতে চাই না কথা, ইমানের তাগিদে বলি। এই মুহূর্তে যে আওয়ামী লীগ বিএনপি যে যাই করুক, সবার মনের মধ্যে কিন্তু ইসলামের প্রতি একটা ভালোবাসা আছেই। সবাই কয় হুজুর আপনারা একই আন, তাহলে আমরা ইনশাআল্লাহ চিন্তা করি। আপনারাই তো মিল নেই, তা আমরা কই যাব? কিন্তু এই একটা সুযোগ আসছিল না, কথা বলেন না কেন? আসছিল না, সুযোগটাও হারাইছি। আমি বড় বড় কথা কইছিলাম কয়দিন আগে, কঠিন কথা, এখন আমি সাইডেই দিছি, কপাল খারাপ। আমি হাফিজুর রহমান, আমি তো আল্লাহকে রাজি করে চলি। এখন আমাকে যদি বলেন আমার এই এলাকার এক ইমাম সাহেব বা হুজুর, হাফিজ ভাই আমরা একসাথে বৈশা মানুষের দিনের পথে দাওয়াত দিব, এখন সে যদি একেবারে দাওয়াত দিতে গিয়া ভিডিও ক্যামেরা নিয়া লাইভ টেপ দেয়, প্রয়োজনে মহিলাকে পাশে বসায় লয়, আমি তো এটা মানতে পারি না। এই গেল আলাদা হয়ে গেল, একেবারে আমও গেল সালাও গেল। কারণ খারাপকে হাফিজুর রহমান খারাপ, ওই হুজুরটাই আইছিল ভালো মন নিয়া। মহিলা আমগো ঘরেও তো মা বোন আছে, সমস্যা কি? কাছে থাকলেই তো আর। আপনার ঘরে মা বোন নাই? আছে তো সমস্যা কি? দিল ঠিক থাকলেই তো চলে। ফতুয়ার তো শেষ নাই, দিল ঠিক সব ঠিক। এইরকম বললে তো আমি বোর্ড আউট। কে খারাপ? হাফিজুর রহমান গোয়ার তেরা। অথচ আমি কোন দিকে তাকায় মানলাম না যে না, আমি আমার আল্লাহকে বেজার করে, রসুলকে বেজার করে তাকওয়ার বাইরে আমি চলবো না। এতে আমার চেয়ার থাক না থাক, আমার চেয়ার না, আমার ইসলাম। আমি ক্ষমতা চাই না, আমি ইসলাম চাই। ইসলাম পাইলে ক্ষমতা হলে হবে, না হইলে নাই। আমি ইসলাম চাই, আমি ক্ষমতা চাই না। আমি টাকা চাই না, আমি ইসলাম চাই। আমি ইমামতি চাই না, ইসলাম চাই। এখন আমার থিওরি আর একজনের থিওরি কি হয় না, এক হয় না। এ কারণে ঝামেলা, সব বাদ দিয়ে দিছি। যা কি করব, জাতিরে কোন দিকে নেব? জাতি তো আসতে চায়, আমরা ওয়েলকাম দিতে পারতেছি না। আল্লাহ সবাইকে সহিবুজ দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا، إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا۔ حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے۔ محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا۔ মাহমুদনগর যুব সমাজের উদ্যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল 24শে জানুয়ারি 2026। এই পিছনে মাইক দিছো, এদিকে ফিরে না, ওইটা না, পিছন থেকে মাইক দেওয়া আছে, এদিকে নাই তো, নয়েজ আসে কেন? মহতিয়ে মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুফতি মিসবাউদ্দিন রহমানী দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট আবুল কালাম সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সুস্থতাকে আল্লাহ দায়েমান কবুল করেন। আপনাদের সামনে যে আসতে পারছি এটা বড় নেয়ামত, আমি নিজেকে ধন্য মনে করি। কারণ এই হায়াতে এই পরিমাণ অসুস্থ হই না আমি, ইদানিং খুব অসুস্থ হঠাৎ করে। আমি কালকে ভিসা পেলে আমি কালকে বাইরে চলে যাব।
এমার্জেন্সি আমি খুব চেষ্টা করতেছি, খুবই অসুস্থ, যেটা ভাষা নাই বলার। দোয়ার জন্য বলছি, দোয়া করেন আল্লাহ পূর্ণ সুস্থ করে দেন। আমার কথা বলতেই পরিমাণ কষ্ট হইতেছে যা ভাষা নেই। তারপর আল্লাহ যেহেতু নিয়ে আসছেন, যতক্ষণ আল্লাহ শক্তি দিবেন বলার, আপনাদের দোয়া থাকলে সামান্য সময় কিছু কথা বলি। আর ফারুক হিসাব, হেলাল হিসাব, মুজম্মেল হক হেলাল হিসাব খুব ভালো বক্তা, আমার সাথে অনেক আগের পরিচয়। এমনি আপনাদের মাঠকে ঠিক রাখার জন্য যে বয়ান লাগে সাধারণ, খুব ভালো বয়ান করে, টক মিষ্টি ঝাল মিলানো বয়ান, বুঝেন না কথা? আপনারা যা চান দিতে পারবে। কণ্ঠ এই বুড়া বয়সে, এ তো অনেক আগের থেকে আমি মোমেন শাহী মুক্তাগাছা যাইতাম, তখন তো অনেক বয়স কম ছিল, যেই চিল্লেন চিল্লেই তো, এখনও সেই চিল্লেনই চিল্লায়, কঠিন চিল্লাইতে পারে মাশাআল্লাহ। আমার খেয়াল একটা অনুরোধ করে গেলাম, অসুস্থ মানুষ আমার পরে বয়ান শুইনেন, খুতবা টুতবা পড়ার পরে 10-15 মিনিট শোনার পরে যদি দেখেন ভাল লাগে না তো যাইয়েন, এর আগে যাইয়েন না। তবে আমার দিল বলে ইনশাআল্লাহ আপনাদের ভাল লাগবে। আমি মাঝে মাঝে ওনার বয়ান শুনতাম, আর কোথাও চাইলে ভালো হিসেবে মাঝে মাঝে আমি বিভিন্ন জায়গায়, আগের কথা বলছি, মাঝখানে অনেক দিন আমার মোলাকাত নেই, দেখা সাক্ষাৎ নাই, আমি ওনার বয়ান শুনতে আগ্রহী। আলহামদুলিল্লাহ দীর্ঘ টাইম 1.5, 2, 2.5, 3 ঘন্টা লাগাতার বয়ান করে, এই চিল্লানির উপরেই চলতে থাকে। আগের কথা বলছি, আশা করি এখন যে টন দেখলাম, কণ্ঠ তো এখনো মোটামুটি ঠিক আছে। সিদ্ধিরগঞ্জ এই সাইডে মাঝে মাঝে আসতো, আমার আগে বয়ান করত, ভালো আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে বানায় কোনো কথা বলি নাই, অভ্যাস আমার নাই, যেটা বাস্তব তাই বললাম। কি কিছুক্ষণ বসা যাবে না? বাইরে যে করবেন কি, হুদা মোবাইলে আকাম করবেন, চোখের গুণা, হাতের গুণা, জবানের গুণা, আর কোনো কাম নেই। ঘুমাইবেন তাও তো না, এখন তো দেশ গরম, চিল্লা ফাল্লা, এই মিছিল সেই মিছিল, ভোটের আগের রাত্রে আবার আপনারা সবাই বাজার দরে বিক্রি হয়ে যাবেন, সেই অপেক্ষা আসছেন কবে আসবে সেই বরকতের রাত, তাহাজ্জুদের টাইম, হাদিয়া পাবেন, খুব খুশি। চিন্তা করছেন, হারাম টাকা খাইবে, সেই ঘটনায় খুব খুশি। আল্লাহ হেদায়াত দান করুন। আমি অন্যান্য বক্তাদের বিষয়ে এতটা এগ্রি বলি না, ফারুক হেলালিবের জন্য যা বললাম শুনে যায়, আমার বয়ান এক লাইনের, হের বয়ান আর এক লাইন, আপনাদের জন্য খুব ভালো বয়ান করবে আশা করি ইনশাআল্লাহ। এটা মনে করেন যে ফজর পর্যন্ত টানতে হইল টাইনে নেবে, তার অভ্যাস আছে মোটামুটি, খুব মজা লাগায় মানুষের জমায়া বয়ান করে। বুড়া মানুষ আসলে আস্তে আস্তে সেই ময়মনসিংহ মুক্তাগাছা কোন দিক দিয়ে আইসে আল্লাহ জানে, যানজট, আর আজকে বৃহস্পতিবার তো অনেক জাম। আমি শনিবার, আমি আপনাকে রাস্তায় ঢুইকা অনেক দূর আইয়া, এরপর সামনে যাওয়া যাইব না, রাস্তা কাটা, আবার আর এমন রাস্তা যে টান দেওয়ার তো কোনো কায়দা নেই, কঠিন হালাতে রাস্তা, যা ভাষা নেই। আবার গেছি উল্টা ঘুরে, আবার কোন দিক দিয়ে জিগাইতে জিগাইতে এরপর আইসি। তো যাই হোক, আল্লাহ মাহফিল কবুল করেন, শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। যারা আয়োজনকারী আমার যুবক বাবার, আল্লাহ তাদেরকেও কবুল করেন। মাঝখানে ফাঁকা রাখাটা ভালো না, যারা দাঁড়ানো আছেন যদি দিল চায় বসে গেলে সুন্নতের মহব্বতে ভালো হবে। আল্লাহ, আমি আপনাদের সামনে অল্প টাইম কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত এবং রসুলের হাদিস পড়ছি, এখলাস ও রুহানিয়াতের সমন্বয়।
সহি নিয়তে সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ তৌফিক দান করেন। ও আজকে শনিবার না? যাই হোক, ভাঙ্গা রাস্তায় আর শনি বিশুদ্ধ নেই, আর ঢাকা তো ঢাইকেই থাকে জামে। আল্লাহ, যে আয়াত হাদিস পড়লাম তর্জমাটা বলি। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, আমি আল্লাহ জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা যাবে না, হারাম। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। এবার কিছু ব্যাখ্যা শুনি। হাদিসের মধ্যে কয়েকটা কথা নবীজি বলছেন, আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানা হারাম। এই হাদিসের মধ্যে একটা পয়েন্ট হলো, আল্লাহর হুকুম মানে না, অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, এই লোকগুলো কারা এদেরকে একটু চিনতে হবে। দ্বিতীয়ত, আল্লাহর হুকুম অমান্য করে অন্যের হুকুম মানে সে অন্য লোকগুলো কারা তাদেরকেও একটু চিনতে হবে। তৃতীয়ত, আল্লাহকে বেজার করা যাবে না, এর কারণ কি? এই কথাগুলো একটু খেয়াল করে শুনি। যেই মানুষগুলো আল্লাহকে অসন্তুষ্ট করে অন্যের হুকুম মানে, আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয় না, এই লোকগুলোকে এক কথায় বলা যায় এরা দুনিয়া লোভী স্বার্থপর। এরা দুনিয়া লোভী স্বার্থপর। এই দুনিয়া লোভীদের ব্যাপারে নবীজি ভিন্ন এক হাদিসে বলছেন, قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার লোভ, ভালোবাসা, মোহাব্বত সব ধ্বংসের কারণ। প্রবাদ আছে না, লোভে পাপ, পাপে মৃত্যু। দুনিয়ার লোভ, হুজুর, পীর, আউলিয়া, গৌস, কুতুব, অলি, আবদাল, ধনী গরিব সব মানুষকে ধ্বংস করেছে দুনিয়ার লোভে। কিসে? দুনিয়ার লোভ। ভাই একটু এদিকে খেয়াল করেন, ওদিকে বাঁশির আওয়াজ, এদিকে কথার আওয়াজ, এগুলো কন্ট্রোল করেন আপনারা? দুনিয়ার লোভ বড় খারাপ জিনিস। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের একজন চাচাতো ভাই, 7 বছর থেকে 12 বছর বয়সের মাঝামাঝি অবস্থায় তিনি রসুলের হাতে কালেমা পড়েছেন। কেউ লেখছেন 7 বছর, কেউ লেখছেন 9 বছর, কেউ লেখছেন 11 বছর। এতদিন সে চাচাতো ভাই, 12 বছর বা 11 বছর পরে সে হয়ে গেলেন সাহাবী। কিছুদিন পরে হবেন রসুলের জামাতা। কে সে? আলী। নবীজি আলীর জন্য কলিজা ভরে এক দোয়া করেছেন, আনাদারুল হিকমাহ ওয়া আলিয়ুন বাবুহা। আমি মুহাম্মদ ইলম ও হিকমতের ঘর, আর আমার এই ইলমের দরওয়াজা হলো আমার আলী। নবীজি এলেমের ঘর, আর সেই এলেমের ঘরের দরওয়াজা আলী। এবার আলীরে আল্লাহ কি পরিমাণ এলেম দিছেন। খলিফাতুল মুসলিমিন
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা আদালতে বসে আছেন, পার্শ্বে হযরত আলী বসে আছেন। হঠাৎ একজন মহিলা ওমরের আদালতে হাজির। আল্লাহর ভয় কত দামি জিনিস। মহিলা ওমরের আদালতে হাজির হয়ে গেলেন। ওমর কাকে বলে? যে 27 বছর বয়সে রসুলকে জবাই করতে গিয়া কালেমা পড়েছে। কয় বছর? যার কথার আগে তরবারি, যে ওমর সম্পর্কে রহমতের নবী বলেন, আকাশের দিয়ে তাকাইয়া দেখো অগণিত তারকা, আমার ওমরের নেক এত বেশি যে তারকার মতো গণনা করা যায় না। আরো কত ফজিলত। রহমতের নবী সাহাবায়ে কেরাম একসাথে বাইতুল্লাহ তাওয়াফ করলেন। তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়তে হয়, ওয়াজিব নামাজ। নামাজটা কোথায় পড়বেন? পরামর্শে বসলেন নবী। নবী তো নবী, তার তো আর পরামর্শ নেওয়া লাগে না, ডাইরেক্ট জিব্রাইল আসবে আর কইব কাম শেষ। কিন্তু না, গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, পরামর্শ করলে পরামর্শ মেনে কাজ করো, বরকত বেড়ে যায়। কোনো একটা কাজে যাবেন, 1 নম্বরে পরামর্শ নেবেন, আলেম থেকে দোয়া পাবেন। দ্বিতীয়, মা বাবার থেকে পরামর্শ বা দোয়া নেবেন। তৃতীয়ত, আপনার স্ত্রী থাকলে তার সাথেও পরামর্শ করবেন। পরামর্শ করে কাজ করলে বরকত বেশি। নবী এটা শিক্ষা দিলেন। নবীজি বললেন, তাওয়াফ হয়ে গেছে, 2 রাকাত নামাজ তো পড়তে হবে, ওয়াজিব নামাজ। কোথায় পড়ব? পরামর্শ দেন তো। সাহাবায়ে কেরামদের মধ্যে একজনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল্লাহর দরজা বরাবরে পড়ি। আর একজনে বললেন, না, জমজম কূপের কাছে পড়ি। এক একজনে এক এক। কেউ বললেন হাতিমে কাবার পার্শ্বে। ওমর কি বলেন? ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে ইব্রাহিম, যেই পাথরের উপরে দাঁড়াইয়া ইব্রাহিম নবী বাইতুল্লাহর দেওয়াল নির্মাণ করেছেন, তিনি ছিলেন রাজমিস্ত্রির ভূমিকায়, আর তার সন্তান ইসমাঈল নবী ছিলেন যোগালী, আগায় দিতেন। দেওয়াল তো অনেক উঁচা, আমরা তো সিঁড়ি দেই। এরপরে এখন ডিজিটাল ওই যে বাইরে এসে কি কয় রে, কারেন্ট কি জানি কয়, কারেন্ট। আর হজরত ইব্রাহিম নবী যে পাথরে দাঁড়ানো, আল্লাহর কুদরত তো। ওই পাথর ইব্রাহিম নবী দেওয়াল গাঁথতে গাঁথতে উপরে উঠে, আর পাথরও বড় হয়, মানে উঁচা হয়। উপরে পুরা যখন দেওয়াল গাঁথা শেষ, লাফ দিয়া নামবে, আল্লাহর কুদরতে পাথরটা তুলার মতো নরম হয়ে নিচে আসলো। ইব্রাহিম নবী নিচে নামলেন। ওই যে দাঁড়ায় রইছেন পাথরে, এটার কি ছাপ লাগছে, ওটা এখনো আছে। কিন্তু এটার কি বলে? মাকামে ইব্রাহিম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইকো হয় কেন ভাই? ইকোটা বন্ধ করো, রিভাব থাক। একটু কথা বলতে পারতেছি কিন্তু চিৎকার দিতে পারতেছি না, মাথায় বাড়ি বার। আল্লাহ, আমার শরীরে কিচ্ছু নেই,
দুপুরে এই কয়টা ভাত খাইয়া চাইছি এখন খামো, রুচিও নেই। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাকামে ইব্রাহিম বরাবর পিছনে পড়ি। পরামর্শ শেষ। নবী এখন চাইলে সিদ্ধান্ত দিতে পারেন, দেন না। নবীজি অপেক্ষা করতেছেন, জিব্রাইল আমিন আসবেন। কিছুক্ষণের মধ্যে জিব্রাইল আমিন আসলেন, আয়াত দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আয়াত নাজিল করছেন আর বলছেন, ওমর যেই মতামত দিছে আল্লাহ মেনে নিয়েছেন, আপনাকেও মানতে বলেছেন। এই হলো ওমর। দুর্ভাগ্য আমার বাংলাদেশে সেই ওমরকে কিছু টুপিওয়ালারা ভণ্ড পর্যন্ত বলে। এবার বুঝেন যে টুপি দেখলেই দৌড় দেওয়া যাবে না। খবরদার, আলেম দেখলেই দৌড় দেওয়া যাবে না, খবরদার। আলেম কাকে বলে? সার্টিফিকেট না। রসুলের যুগে আলেম ছিল না? কি কোরআন হাদিসের মুহাদ্দিস মুফাসসির ছিল না? কোনো সার্টিফিকেট ছিল? কিচ্ছু ছিল না। মানুষ দেখতো তাদের আমল। আর এখন সার্টিফিকেট আছে, বাস্তবে কিছু নেই। এলেমের অপব্যবহার, হালাল হারামের ভেদাভেদ নেই। বয়ান করি, খুব মজা লাগে, কিন্তু নিজেই আমল করি না। ওমরে ফারুকের মত আল্লাহ মেনে নিয়েছেন, নবী আপনাকেও মানতে বলেছেন। এবার বুঝেন সে ওমরের দাম। ওমরের দাম আর একটা কথার দ্বারা আরো স্পষ্ট। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, একমাত্র আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। এই কথাটার দ্বারা কি বুঝলেন? কোনো কিছু বুঝার মতো আছে এই কথার মধ্যে? কিছু নাই। সব নবী রাসূল কার আশিক? আল্লাহ কার আশিক? এর মধ্যে বুঝার কিছু নাই। শ্রেষ্ঠকে রাহমাতুল্লিল, ঠিক তেমনি ভাবে সব সাহাবায়ে কেরাম আমার রসুলের আশিক, আর আমার রসুল শুধু ওমরের আশিক। ব্যবধান আছে না নেই? আল্লাহ বুঝ না দিলে, আসলে বয়ান কিন্তু আপনারা জানেন, মিথ্যা বলা কি হারাম নাকি হালাল? গালি দেওয়া, গীবত করা, চুরি করা, ডাকাতি, জুলুম, সবই জানে। বুঝের অভাব, বুঝ ঠিক নেই। এ কারণে আপনি আমি একই আল্লাহর গোলাম হইয়াও আপনারে আমার পাও ধরে ধরে নামাজের বয়ান করতে হয়। এরপরও আপনি তেরা কি? নামাজ না পড়লে কি হবে? দিল পরিষ্কার। কেমন তেরা আপনি? আপনাকে আমার আলাদা দাড়ির বয়ান করতে হয়। কোরআন হাদিসের আলোকে আপনাকে টুপির ফজিলতের বয়ান করতে হয়। অথচ আপনার আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, মরণকালে কাফনের কালার এক, সংখ্যা এক, কবরের সাইজ এক, প্রশ্ন তিনটা তাও এক। অথচ আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আপনি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা। আপনি কত বড় ভিআইপি জগতের মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা, আপনি পর্দা করতে গেলে লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি ঢুকতে গেলে লজ্জা পান। কোন মসজিদে বলে একদিন গরু ঢুকছে, মুয়াজ্জিন বেত নিয়ে দিছে দৌড়ানি। গরুর মালিক, হেই হুজুর, আপনি গরুটারে মারেন কেন? বুঝে কিছু? ওর কোনো বুঝ আছে ভালো মন্দ? আমারে কোনো দিন ঢুকতে দেখছেন মসজিদে? আমি তো বুদ্ধিমান, বুঝওয়ালা। ও তো কিছু বুঝে না, ফট করে ঢুকে গেছে। ওরে মারবেন কেন? আমারে মারবেন যদি দেখেন ঢুকছি, ঠাস করে বাড়ি মারবেন। এরকম বেয়াদ্দব আছে না নাই? আল্লাহ হেদায়াত দান করুন।
হা, কি কথা বলতেছিলাম মনে আছে? ওমরে ফারুকের জন্য শুধু রসুল আশেক, নবীজি একজন সাহাবীর জন্য আল্লাহর কাছে আরজি পেশ করে নাই, শুধু ওমরের জন্য করছে। যে কারণে 27 বছর বয়সে ওমর তরবারি নিয়া নবীকে জবাই করতে সে কালেমাওয়ালা হয়ে গেলেন। নবীজিকে বলেন, ওমর, ইয়া রাসূলুল্লাহ, 39 জন পুরুষ মুসলমান, 11 জন নারী মুসলমান, আপনি গোপনে গোপনে দাওয়াত দেন, হবে না, এখন থেকে ওপেনে দাওয়াত দেন। যদি কেউ ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়, আমি ওমরের তরবারি যথেষ্ট। এমন পাওয়ার আল্লাহ দান করেছেন, ওমর একা একা রাস্তা দিয়ে হাঁটে, এমন ভয় যে শয়তান আসে না। এক যুবক একটা মদের বোতল নিয়ে গান গায় আর মদ পান করে হাঁটে। হঠাৎ করে তাকায় দেখে অন্য পাশ দিয়ে ওমর আসতেছে। যুবক এমন ভয় পাইছে, ওমর তো কথার আগে উল্টা পাল্টা দেখলে তরবারি। মদের বোতলটা ফালাইতেও পারে না, ওমরের নজর পড়ে গেছে। এইবার দিল খুইলা মালিকের একটা ডাক দিয়ে কয়, হে মালিক, দয়া করে আমারে ওমরের হাত থেকে বাঁচায় দাও, জীবনে কোনো দিন মদ পান করব না। ওমর কাছে আইসা কয়, এই যুবক, তোর হাতের ওই পাত্র বোতলটা কি দে আমার হাতে। যুবক দেয় না, ভয়, না দেও। যুবক তো মালিকের কাছে আরজি পেশ করেই ফেলছেন। বোতলটা বের করে, মদের বোতল, মদ সহ, যখন ওমরের হাতে দিছেন, খলিফাতুল মুসলিমিন ওমর বোতলটা হাতে নিয়ে দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। এই সেই ওমর। ঘটনা কোন দিক দিয়ে শুরু করছিলাম মনে আছে? ওমরের আদালতে আলী বসা মহিলা এসে হাজির হয়ে গেল আদালতে। এসে বলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এক নারী জিনা করে ফেলেছি, জিনা। আল্লাহর ভয় কি জিনিস। তারপর বলে, আমার পেটে একটা বাচ্চা আছে, অবৈধ বাচ্চা, দয়া করে আমার বিচারটা করেন, দুনিয়াতে আমার বিচার হয়ে যাক, আমি আল্লাহর আদালতে জাহান্নামে যেতে চাই না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, এটা আমার আল্লাহ পাকের ভয় না থাকলে কারো দ্বারা সম্ভব হবে না। এজন্যই তো বারবার চিল্লাই, ইসলাম এই দুনিয়ায় শান্তির ঠিকানা। যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না, ততদিন পর্যন্ত বহু কিছু আসবে, শান্তি আসবে না। এই কথা সন্দেহ করলে গুনাহ হবে। আল্লাহর জাতের কসম, বহু কিছু দেখবেন, শান্তি দেখবেন না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। যতদিন আসবে না, ততদিন শান্তির দোয়া করলেও কবুল হবে না। বিয়া না কইরা ছেলের আশা করা সুন্নত, হ্যাঁ? বিবাহ না করে সন্তানের আশা করা, যেমন সবাই বলবে আপনি পাগল। ইসলামের জবাই করে যদি শান্তির দোয়া করেন, এটাও পাগলামি আর কিচ্ছু না। এই যুবক, তুমি টুপি পরো না কেন? এক যুবক কয়, ভাই হুজুর, টুপি তো দরকার, রসুলের সুন্নত, চেষ্টা করি, পারি না, দোয়া করেন। আর একটায় ঠাডা ভাঙ্গা জবাব, টুপির মধ্যেই কি ইসলাম? আমার চেয়ে বড় হুজুর। এই তুমি দাড়ি রাখো না কেন? একজনকে, হুজুর দাড়ি রাখা দরকার, পারি না, চেষ্টা করবো। আর একটা না রাখলে অসুবিধা কি? দাড়ির মধ্যেই কি ইসলাম? তার মানে টুপিও নাই, দাড়িও নাই। এই পর্দা করো না কেন?
পর্দার মধ্যেই কি ইসলাম? তার মানে পর্দাও বাদ। ভাই মদিনার পোশাক পরো না কেন? পোশাকের মধ্যেই কি ইসলাম? পোশাকও বাদ। তো ইসলাম কই? হাওয়ায়, হাওয়ায় উড়ে ইসলাম, হাওয়া। আল্লাহ হেদায়াত দান করুন। এই তোমরা এই দেখো তো ওরা কারা, দেখো তো। আল্লাহ সবাইকে মাফ করে দেন। শোনেন, আমারে আপনারা তো কম বেশি চিনেন না। আমি কোনো দলের এবং কোনো ব্যক্তির গোলাম হয়ে বয়ান করি না। আমার বয়ানের মূল টার্গেট ইসলাম। আমি মুসলমান, আমি জান্নাতে যাব, আপনাদেরকেও নিতে চাই, এজন্য পরামর্শ দিতে আসছি। কোরআন হাদিসে যা আছে আমি তাই বলতেছি, আর বাইরে একটা কথাও বলবো না, বলার সাহস আমার নাই। বরং কেউ বললে আমি তার বিরোধিতা করব। কথা ঠিক আছে? এখন আপনাদের কাছে কোরআন শরীফ পরিপূর্ণ না কিছু কিছু একটু দুর্বলতা আছে? কি ভাই? যারা বলেন ইসলামে রাজনীতি নাই, তাদের কথায় কি বোঝায়? যে ইসলাম কোরআন সব দিক থেকে নীতির আদর্শ সব আছে, তবে রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। অর্থনীতি আল্লাহ কোরআনে দিছে, পরিবার নীতি দিছে, সমাজ নীতি দিছে, শুধু রাজনীতি রাষ্ট্রনীতি দিতে গিয়া আল্লাহ খুব ব্যস্ত ছিলেন, ভুলে দিতে পারেন নাই। হ্যাঁ, কেন বলেন ইসলামে রাজনীতি নাই? আল্লাহ হেদায়াত দান করুন। সুলাইমান নবী পুরা দুনিয়া চালান নাই, কোরআনে নাই। আমার আরবি কোরআন দেন, আমি সুলাইমান নবীর ঘটনা শুরু করি কোরআন দিয়ে, আর আপনারা বাংলাটা ধরেন। আমি দেখায় যাব রাজনীতি কত প্রকার, কি কি। হ্যাঁ, আপনি এটা বলতে পারেন ধান্দাবাজি, চান্দাবাজি, দুর্নীতি, এটা কোরআনে নেই। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন না? এ ঘটনা কোরআনে নাই। ভাই, এখানে বহু লোক নামাজ পড়েন না, তার মানে কি আপনি নামাজ পছন্দ করেন না? কথা বলেন, করেন না? তা আপনি নামাজের বিরোধিতা করেন? আপনি পড়তে পারেন না, এটা দুর্বলতা। হুজুর নামাজ পড়তে পারি না, দোয়া করবেন, কিন্তু বিরোধিতা তো নাই। যদি এমন হয় যে আপনি নামাজ পড়েন না এবং পছন্দও করেন না, তাহলে সাথে সাথে আপনি বেঈমান। আপনি নামাজ পড়েন না এক কথা, আর যদি বলেন আমি নামাজ পছন্দ করি না, আপনি বিয়া করে থাকলে বউ অটো তালাক হয়ে যাবে, সাথে সাথে তালাক। আপনার ইমান নাই। ইমান আর মুমিন বেঈমানের সাথে বিয়া থাকে না। আপনি দাড়ি রাখেন না, ভিন্ন কথা, আপনি দিলে আগ্রহ রাখবেন। যদি বলেন না আমি পছন্দই করি না, সাথে সাথে বেঈমান। ব্যবধানটা বুঝছেন তো? আপনি ইসলামের রাজনীতি করেন না, আমিও কোনো ইসলামী রাজনীতির দায়িত্বে নাই, বাট আমি ইসলামকে মহব্বত করি না, কোরআনে যা আছে মহব্বত করি না। আপনি রাজনীতি করেন না, আপনি আওয়ামী লীগ বিএনপি যা করেন সেটা আল্লাহর কাছে আপনি বুঝপড়া করবেন, কিন্তু যদি বলেন আমি পছন্দ করি না, সাথে সাথে বেঈমান। ইসলামী রাজনীতি পছন্দ করি না যদি বলেন, তো আপনি বেঈমান। আমার কথাটা বুঝছেন তো? খুব বুঝেন। জিহ্বা এমন এক নেয়ামত, এই জিহ্বার কথায় এক বেঈমান কালেমা পড়লেই মুমিন, আবার এই জিহ্বা দিয়ে একটা কথা বললে জাগাত মুমিন বেঈমান। এই জিহ্বা দিয়ে একটা অপরিচিত মাইয়ারে বলছেন তোরে কবুল করে নিছি, দুইজন সাক্ষী আছে, বউ হয়ে গেছে। আবার ফট করে বলছেন তোরে ট্রিপল তালাক দিয়ে দিছি, জাগাত শেষ। কামডি গড়ায় কেডা? চোখ, কান না জিহ্বা? হ্যাঁ, তো কথা বলতে সাবধান। জিহ্বায় বহুত কিন্তু ঝামেলা। এই জন্য আল্লাহর রসুল, কোরআন সবাই বলছে, আল্লাহ বলছেন, নবী বলছেন, জবান কন্ট্রোল করো, জবান কন্ট্রোল করো। মানুষ বলে না বুড়ারা গ্রামে, মানুষের মুখের কথায় জয়, মুখের কথায় ক্ষয়। এই জন্য কথা বলতে সাবধান। আপনি নামাজ পড়েন না, কেউ আপনাকে গালি দিবে না, বরং বুকে লাগাবো। যদি বলে ফেলেন নামাজ পছন্দ করি না, সুযোগ পাইলেই জুতার বাড়ি, আর দেরি নেই, পাইলেই ভিডা। যুদ্ধ হবেই তো এই বেঈমানদের সাথে। আপনি দাঁড়িয়ে রাখেন না, কোনোদিন আপনাকে গালি দেওয়ার অধিকার নেই, আপনাকে বুকে লাগাবো, কানে কানে বুঝাবো, ভাই রাইখে দিলে ভালো হইতো, এই সব ওই সব।
যদি বলেন পছন্দ করি না, সুযোগ পেলেই কানের উপরেও তাবর, আর দেরি নেই। বেঈমানের সাথে কোনো আপোষ নাই। আমার কথাটা বুঝাইতে পারতেছি? আল্লাহ এই বুঝটাই আসো। এই বুঝটা যদি ঠিক হয় তো কলেজের প্রফেসরও নামাজ শুরু করে দিবে। বুঝটা ঠিক নাই, অনেক হুজুরেরাও পর্দা করে না, বুঝ ঠিক নেই। বুঝেন না কথা? ওই মাঠের মধ্যে রশি হারায় গেছে, রশি বলেন আপনারা নাকি, ওই যে গরু বাঁধে রশি, তো একজনে পাইয়া আবার এই রশি পাওয়া গেছে নাও। এই কয় ভাই কপাল ভালো, হুজুরেরা পাইলে ফতুয়া দিয়ে লয়ে যেত। কথার কথা, রসুল তো ১৫০০ বছর আগে বলে গেছেন দুনিয়াতে সব থেকে ভালো ওলামা, সব থেকে খারাপ একদল ওলামা, তো রসুল বলে গেছে। এই যে এত আউল জাউল আমাকে ইসলামের মধ্যে দেখছেন নি কারবার, বলতে চাই না কথা, ইমানের তাগিদে বলি। এই মুহূর্তে যে আওয়ামী লীগ বিএনপি যে যাই করুক, সবার মনের মধ্যে কিন্তু ইসলামের প্রতি একটা ভালোবাসা আছেই। সবাই কয় হুজুর আপনারা একই আন, তাহলে আমরা ইনশাআল্লাহ চিন্তা করি। আপনারাই তো মিল নেই, তা আমরা কই যাব? কিন্তু এই একটা সুযোগ আসছিল না, কথা বলেন না কেন, আসছিল না? সুযোগটাও হারাইছি। আমি বড় বড় কথা কইছিলাম কয়দিন আগে, কঠিন কথা, এখন আমি সাইডেই দিছি, কপাল খারাপ। আমি হাফিজুর রহমান, আমি তো আল্লাহকে রাজি করে চলি। এখন আমাকে যদি বলেন আমার এই এলাকার এক ইমাম সাহেব বা হুজুর, হাফিজ ভাই আমরা একসাথে বৈশা মানুষের দিনের পথে দাওয়াত দিব, এখন সে যদি একেবারে দাওয়াত দিতে গিয়া ভিডিও ক্যামেরা নিয়া লাইভ টেপ দেয়, প্রয়োজনে মহিলাকে পাশে বসায় লয়, আমি তো এইটা মানতে পারি না। এই গেল আলাদা হয়ে গেল, একেবারে আমও গেল সালাও গেল। খারাপকে হাফিজুর রহমান খারাপ, ওই হুজুরটা আইছিল ভালো মন নিয়া, মহিলা আমগো ঘরেও তো মা বোন আছে, সমস্যা কি? কাছে থাকলেই তো। আপনার ঘরে মা বোন নাই? আছে তো, সমস্যা কি? দিল ঠিক থাকলেই তো চলে। ফতুয়ার তো শেষ নাই, দিল ঠিক সব ঠিক। এইরকম বললে তো আমি বড় ডাউট। কে খারাপ? হাফিজুর রহমান গোয়ার তেরা। অথচ আমি কোন দিকে তাকায় মানলাম না যে না, আমি আমার আল্লাহকে বেজার করে, রসুলকে বেজার করে তাকওয়ার বাইরে আমি চলবো না। এতে আমার চেয়ার থাক না থাক, আমার চেয়ার না, আমার ইসলাম। আমি ক্ষমতা চাই না, আমি ইসলাম চাই। ইসলাম পাইলে ক্ষমতা হলে হবে, না হইলে নাই। আমি ইসলাম চাই, আমি ক্ষমতা চাই না। আমি টাকা চাই না, আমি ইসলাম চাই। আমি ইমামতি চাই না, ইসলাম চাই। আমার থিওরি আর একজনের থিওরি কি হয় না, এক হয় না। এ কারণে ঝামেলা, সব বাদ দিয়ে দিছি। যা কি করব, জাতিরে কোন দিকে নেব? জাতি তো আসতে চায়, আমরা ওয়েলকাম দিতে পারতেছি না। আল্লাহ সবাইকে সহিবুজ দান করেন। আমি কারো বিরুদ্ধেও বলি না, পক্ষেও বুঝি না। আমি তাবলিগের লাইনেও চলি, পীরের কাছেও যাই। আমি চাই আমার কোরআন, আমার আল্লাহ, আমার রসুল, আমার ইসলাম যেভাবে ঠিক থাকবে আমিও ওই লাইনে থাকবো। আমার ইসলাম ঠিক, সব ঠিক। ইসলাম ঠিক নাই, কিচ্ছু ঠিক নেই। যতটুকু বুঝি অতটুকু আপনাদেরকে বুঝাবার চেষ্টা করি। এই যে এতক্ষণ কথা বলছি, বলেন তো কোন দলের বিরুদ্ধে বা পক্ষে বলছি? বলেন। আচ্ছা, আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের বহু লোক এখনো দেশে নাই, ভালো মানুষ নাই, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। বিএমপির বহু লোক দাড়িওয়ালা নামাজি আছে না? কোনো বিপদ এদের উপরে নেই, কারণ এরা আলেম ওলামাদের সাথে 24 ঘন্টা চলাফেরা করে। এরা কোনো জুলুমের শিকার না, কোনো অন্যায়ের সাথে জড়িত না। কি ভাই, তা আমি সেই লোকটাকে খারাপ বলবো কেন?
যার আখলাক খারাপ তাকে বলবো তোমার আখলাক খারাপ। প্রবাদ আছে না, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আল্লাহ বুঝার তৌফিক দান করে।